আমার যেহেতু এই ব্লগে আগে থেকে অনেক কিছু সেটিংস পরিবর্তন করা আছে এবং বারবার থিম চেঞ্জ করছি, নতুন থিম আপলোড দিচ্ছি, সো এই ব্লগে আমি কাজ করতেছি না, আমি নতুন একটা ব্লগে কাজ করি। এটাতে যাই। আচ্ছা, আমি প্রথমে যে ব্লগটা দেখালাম আপনাদের, এই ব্লগটাতে কাজ করব। ঠিক আছে? তো এই মেনুগুলো আমরা ক্রিয়েট করি কি লিঙ্ক হিসাবে, তাই না? আমরা এট ফার্স্ট একটা থিম আপলোড দিয়ে থাকি। তো থিমটা আমি আপলোড দিই, দেখি থিম আমার ডাউনলোড করে আছে কিনা। ফ্ল্যাট ব্লগ এই থিমটা আমি আপলোড দিচ্ছি। থিম আপলোড দেওয়ার জন্য থিম, কাস্টমাইজ, রিস্টোর, আপলোড, নিউ ফোল্ডার, ফ্ল্যাট ব্লগ, ফ্ল্যাট ভার্সন ডট এক্সএমএল। দেখেন, আমার এখানে দুইটা পোস্ট আছে। ঠিক আছে? আমার এই ব্লগে দুইটা পোস্ট আছে। এই যে যেমন এই দুইটা পোস্ট আছে, এখানে কোনো ইমেজ দেওয়া নাই। আমরা একটা করে ইমেজ আপলোড দিই পোস্টগুলোতে। ডেস্কটপে আছে না? এখন দেখেন, আমার এখানে একটা স্লাইডার আছে। ঠিক আছে, তাই না? বাট এই টেমপ্লেটটাতে একটা স্লাইডার ছিল, এখানে শো করতেছে না। বিজনেসে পোস্ট কি শো করতেছে না। সুপারে পেস্ট বা ফ্যাশনে এগুলোতে শো করতেছে না। তো আমার কথা ছিল যে আমি ওই পোস্টগুলো কিভাবে সেখানে নিয়ে আসবো। তারপর 2 নম্বর কাজ ছিল আমার এই যে লেভেল, তারপর আমার সোশ্যাল প্লাগইন, তারপর আপনার এই যে পপুলার পোস্ট, তারপর আমার সাবস্ক্রাইবার, এখানে নিজের ইউটিউব চ্যানেলটা কিভাবে অ্যাড করব, জাস্ট এগুলো আজকে আলোচনা করব। তো অ্যাট ফার্স্ট আমরা দেখি, এই আগে অ্যাট ফার্স্টে যে ড্রপ ডাউন লিঙ্কগুলো আছে, এই লিঙ্কগুলোতে আমাদের যে লিঙ্ক আছে, পোস্টগুলো এখানে নিয়ে যাব। এই পোস্টগুলো কিভাবে লিঙ্কগুলো নিয়ে যাব, জাস্ট আমরা সেটা দেখি আগে। ঠিক আছে? তো এট ফার্স্ট ওখানে লিঙ্কগুলো নিয়ে যাওয়ার জন্য আমি যে যে পোস্ট ক্রিয়েট করলাম, এই পোস্ট যে একটা যখন ক্রিয়েট করি, আমার কাজটা মূলত তখনই করতে হবে। এবং আগেও সেটা করে রাখবো, একটা পোস্টের জন্য করে রাখলে বা একটা পোস্টে যদি আমি সবকিছু করে রাখি, তো আমার এটার জন্য বেটার। যেমন আমি এখানে যা কিছু আছে সেগুলো আমি চেঞ্জ না করে, এই যে এগুলো আমি যা চেঞ্জ না করে, স্লাইডার আপনার যেটাই বলেন, যা কিছু চেঞ্জ না করে, ফ্যাশন টেকনোলজি যেটাই বলেন না কেন, আমি চেঞ্জ না করে জাস্ট এগুলো ব্যবহার করতেছি। তো দেখেন, এই যে লেভেল, লেভেল আমরা ব্লগে এই লেভেল ইউজ করি, বাট এই কথাটির অর্থ হচ্ছে ট্যাগ, মূলত হচ্ছে ট্যাগ। আমরা ব্লগে এটা ল্যাঙ্গুয়েজটা ইউজ করি লেভেল, কিন্তু মূলত হচ্ছে আমাদের এটা হচ্ছে ট্যাগ। আমরা পোস্টের জন্য বা ইউটিউব ভিডিওর জন্য বা যেখানের জন্য আমরা কোনো ট্যাগ ইউজ করব, এগুলোকে বলা হয় মূলত ট্যাগ। তো আমরা এগুলো ওয়ার্ডপ্রেসে আরো ভালো করে শিখবো। জাস্ট এখানে আমি এখন লিখলাম বিজনেস, এগুলো কেন লিখতেছি, বিজনেস, তারপর নিলাম PCHNOLOG টেকনোলজি, স্পোর্টস, তারপর আপনার মনে করেন ফ্যাশন। এটা একটার জন্য আমি তৈরি করে রাখতেছি।
একটা পোস্টে, এরপরে পোস্টে যখন যেটা দরকার তখন সেটা ব্যবহার করব, কারণ আমার লিঙ্কগুলো আগে লাগবে। ঠিক আছে, ফ্যাশন আর কি কি আছে এখানে, চাইলে আমরা এগুলা এখানে নিজের নাম দিয়ে আমরা ট্যাগগুলো সেটা নিজের নামেও ব্যবহার করতে পারি। ঠিক আছে, ফ্যাশন, টেকনোলজি, রিসেন্ট, জাস্ট এগুলো রাখলাম আর কি, আর বেশি নিলাম না, আমার দু একটা বললেই হয়ে যাবে। জাস্ট আপডেট পোস্ট। আমি যদি আপডেট করার পরে এখন দেই, এখন এখানে কি কোনো কাজ হচ্ছে, দেখি দেখি কাজ হচ্ছে কিনা। দেখেন আমার কিন্তু কিছুটা কাজ হয়ে গেছে। এই যে দেখেন বিজনেসের জায়গায় বিজনেস একটা পোস্ট আসছে, তারপর স্লাইডারে আসে নাই, ফ্যাশনে চলে আসছে, স্পোর্টসে আসছে, আমার টেকনোলজি আসছে, একই পোস্ট। সাউন্ড দেন, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? জি। এখন এখানে আমরা কি লিখবো বা ওখানে আমরা কি লিখবো, জাস্ট এটুকুই দেখবো। যেমন এখানে স্লাইডার, এখনো কোনো পোস্ট আসে নাই। ঠিক আছে, আমাদের কোনো পোস্ট এখনো আসে নাই, বাট এখানে কিন্তু আমাদের টাইটেল গুলো অলরেডি শো করতেছে, বাট ইমেজ গুলো শো করতেছে না কেন জানি। অলরেডি আসার কথা, তো এখানে আমাদের পোস্ট গুলো শো করতেছে, বাট ইমেজ গুলো আসতেছে না। আচ্ছা, ইমেজ গুলো আমরা নিয়ে আসতেছি, এখন সমস্যা নাই। এই যে লেভেল, আগে এটা আমার কি ছিল, ফাঁকা ছিল না, এখন কিন্তু এই যে লেভেল গুলো আমি ব্যবহার করলাম, বিজনেস, ফ্যাশন, টেকনোলজি, এগুলো কিন্তু চলে আসে, বাট এখনো কিন্তু আমার এখানে কোনো কিছু অ্যাড করা হয়নি আমার। তো আমি এখন এখানে যাই, এখানে যাওয়ার জন্য কোথায় যাবো, লেআউট। এটা কি আমার লিঙ্ক লিস্ট, তাই না? সরি, লিঙ্ক লিস্ট না, মেনু, মেইন মেনু লিঙ্ক লিস্ট। এটা লিঙ্ক লিস্ট হচ্ছে আপনার এই যে উপরেরটা, না এটা তো নিচেরটাই। এই যে উপরেরটা লিঙ্ক লিস্ট, টপ নেভিগেশন, আমাদের এটা হচ্ছে মেনু লিঙ্ক লিস্ট। এই যে মেনু লিঙ্ক লিস্টে যাই, দেখতে পাচ্ছেন? তো আমার যে আমি যে কাজ দেখাচ্ছি এটা কি খুব দ্রুত হয়ে যাচ্ছে, যে আপনারা ক্যাপচার করতে পারতেছেন না? আচ্ছা, তো লিঙ্ক লিস্টে যাই, কারণ সময় একটু কম, তো কারণ 1.5 ঘন্টা আমাদের এটা মেকআপ হবে না। তো আমি এটা এডিট করি, ফিচারে কি রাখবো, সে মনে করেন আমি এটার নাম দিলাম বিজনেস। এই যে লিঙ্কটা দিব আমি, এই লিঙ্কটা এখন এখানে যে লিঙ্কটা দিব আমি, এমন একটা লিঙ্ক দিব যেন এই বিজনেস রিলেটেড যত পোস্ট আছে আমার, সকল পোস্ট এই লিঙ্কে গিয়ে থাকে, বা এই লিঙ্কে গিয়ে পোস্টটা শো করে। আমার ঠিক সেরকম একটা দিতে হবে। তো দেখেন আমি এখানে বিজনেস নাম দিলাম, ঠিক এখানে আমার কি ক্যাটাগরি, বিজনেস নামে একটা আমি লেভেল তৈরি করছিলাম না, এই যে বিজনেস নামে একটা লেভেল তৈরি করেছিলাম না, জাস্ট এই লেভেলে আমি ক্লিক করব। দেখেন এই লেভেলে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার একটা লিঙ্ক তৈরি হয়েছে, লিঙ্ক তৈরি হয়েছে না? তো আমি এই লিঙ্কটার আমার এই যে আমার ওয়েব অ্যাড্রেসটা আছে, টোটাল সার্চ লেভেল এই বিজনেস, এই পর্যন্ত আমি কপি করি। কপি করে আমি এই লিঙ্কটা এখানে দিই, এই বিজনেস এডিট করার পর এই লিঙ্কটা এখানে দিই। কোথা থেকে লিঙ্কটা নিয়ে আসলাম আমি আবার দেখাচ্ছি। আমি লেভেল গুলোতে ক্লিক করলাম, অনেকে দেখবেন কিন্তু এখানে লেভেল নাই, অনেক টেমপ্লেট এখানে লেভেল নাই। লেভেল আমি কোথায় পাবো, জাস্ট যে কোনো পোস্টে ক্লিক করলে, আপনার পোস্টে ক্লিক করার পর এই যে নিচে দেখবেন, অথবা কোনো টেমপ্লেটের উপরে আছে, কোনো টেমপ্লেটের নিচে থাকবে, কোনো টেমপ্লেটের সাইডে থাকবে, এই যে ট্যাগ দেখতে পাচ্ছেন। তো আমি কোন মেনুর জন্য কাজ করতেছি, বিজনেস মেনু। জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে একটা এই যে লিঙ্কটা নিয়ে নেব, আমি জাস্ট এই লিঙ্কটা কপি করলাম, কপি করার পর আমার লেআউটে গেলাম, লেআউটে মেনু লিঙ্কটা এডিট করলাম, করার পর এই যে বিজনেস রিলেটেড যে আমার লিঙ্কটা, সরি লিঙ্কটা আছে, মেনুটা আছে, ঠিক সেখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। ওকে, না না কোনো কিছুই দেওয়ার লাগবে না, হ্যাশ আমরা ব্যবহার করছি মূলত এর আগে, কারণ এই ঘরটা ফাঁকা রাখলে আমরা মেনুটা অ্যাড করতে পারবো না, সেজন্য আমরা প্রথমে হ্যাশ ব্যবহার করছিলাম। সেই হ্যাশটা একবার তুলে দিয়ে জাস্ট সরাসরি লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিব। ওকে,
জাস্ট সেভ। আমি এটাও সেভ করে নেই। জাস্ট একটা আপাতত সেট করলাম। আমি এখন একবার টোটালি হোম পেজে যাই। আমার এই যে বিজনেস মেনুটা আসছে, বাট এখানে কিন্তু ড্রপ ডাউন মেনু ছিল। এখানে বিজনেস মেনুতে ড্রপ ডাউন মেনু ছিল। তো আমি যদি এই যে বিজনেসে ক্লিক করি সরাসরি, দেখেন আমার বিজনেসের পোস্টটা শো করতেছে। এখন আমি নতুন করে পোস্ট দিব, সেটা শো করতেছে কিনা সেটা আমি দেখবো, ঠিক আছে। এখন আমি আরেকটা কি বলে, শুধু এমন একটা পোস্ট দিব, এটা সেটা শুধু এক জায়গায় শো করবে। সব জায়গায় এগুলো পোস্ট আমার সব জায়গায় শো করতেছে। তো আমি একজন ফ্যাশন রিলেটেড একটা, এই ফ্যাশনের লিঙ্কটা দিব। জাস্ট ইডিট লিঙ্ক লিস্ট, এই মাল্টি ড্রপ ডাউন টু, দেখি একটু লিঙ্কটা আমি সরাসরি একটা লিঙ্কে কি করবো। এই শর্টকট যে আছে, এই শর্টকট লেখাটাকে আমি ফ্যাশনের লিঙ্কটা দিব। এডিট, ওই শর্টকট, এডিট, আমি এখানে লিখলো, কই গেল, ফ্যাশন। জাস্ট মেনু বার আপনি কিন্তু নিজের স্টাইল মতো দিতে পারি। তো আমি ফ্যাশনের লিঙ্কটা নিয়ে আসি, এটা কিসের, এই যে ফ্যাশন। জাস্ট এই পর্যন্ত কপি করব, কপি করলাম, সরি, এই লিঙ্কটা ডিলিট করে দিয়ে এখানে একটা লিঙ্ক দিলাম। ওকে, জাস্ট সেভ, সেভ। আচ্ছা, এখন আমি একটা পোস্ট দিব, এই পোস্টটা ফ্যাশনে যাচ্ছে কিনা। এখানে দেখেন, আগে রিলোড দেই, ফ্যাশনটা আমার আসছে কিনা দেখি। এই যে ফ্যাশন আসছে, ঠিক আছে। জাস্ট ফ্যাশনে এখন আমার কিন্তু বর্তমান একটা পোস্ট থাকবে। এই যে একটা পোস্ট আছে, কারণ এটা আমি কি করছি, এই যে দুইটা পোস্টে আছে, কারণ এই দুইটা পোস্টে আমি ফ্যাশনের ট্যাগটা ইউজ করা ছিল। আচ্ছা, এখন আমি একটা পোস্ট দেই, দা ডেইলি স্টার থেকে নিই, প্রতিদিন ওখান থেকে নিচ্ছি, ওখান থেকে নিই। এটা আপনাকে set করে রাখি। পোস্ট, নিউ পোস্ট, টাইটেল দিলাম। কোথায় কোথায় বুঝতেছেন না একটু আমাকে বলবেন। একটা ইমেজ নিয়ে আসি। বর্তমান দিনের পেপারে যত অ্যাড, দেখে মাথা নষ্ট। একটা ভিডিও নিয়ে আসি।
আচ্ছা, আমার পোস্টটা রেডি করা শেষ, তাই না? সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি এই পোস্টটাকে কোন ক্যাটাগরিতে ফেলবো, আমার কোন লিঙ্কে নিয়ে যাব? এই যে আমার, এটা না, এই যে এটাতে, এই যে আমার ফ্যাশন লিঙ্কটাতে নিয়ে যাবো, ঠিক আছে? তো ফ্যাশন লিঙ্কে আমার বর্তমানে কয়টা পোস্ট আছে? এই যে দুইটা পোস্ট আছে, ঠিক আছে? মানে প্রিভিয়াস যে দুইটা পোস্ট আছে, দুইটা পোস্টে আছে। এখন শুধু আমি চাচ্ছি এই পোস্টটা আমার, এই যে হোমে যদি দেখি আমি, আমার বিজনেসে আছে একটা পোস্ট, তাই না? আবার ফ্যাশনে আছে একটা পোস্ট, ঠিক আছে? আমি এখন এইখানে একটা অ্যাড করব, প্লাস এই মেনুতে একটা অ্যাড করব। ওকে, তো দেখেন এখন কিভাবে আছে। জাস্ট এখানে লেভেলটা আমি যেটা দেবো, দেখেন এর আগে এগুলো দিছিলাম না, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু চলে আসতেছে। তো আমি কোথায় নিয়ে যেতে যাইতে যাচ্ছি? ফ্যাশন। আমি ঠিক যেখানে যেখানে নিয়ে যেতে চাচ্ছি, এগুলোর কাজ আমাদের কিন্তু আরো অন্যান্য কাজ আছে। এগুলো কোথায় কোথায় কি জন্য এগুলো ব্যবহার করব, সেগুলো কাজ আমাদের আরো আছে। জাস্ট আমি ফ্যাশন নিয়ে যেতে যাচ্ছি বর্তমানে, তো একটা ফ্যাশনে দিলাম। আর কোথাও নিয়ে যেতে যাচ্ছি কি? আপাতত না। আমি জাস্ট পাবলিশ করলাম। এখন দেখেন, আমি এটা হোম পেজে একটু রিলোড দেই। রিসেন্ট পোস্ট, মানে আমি এটা রিসেন্ট পোস্ট করলাম, সেটা আসলো। বিজনেসে আসছে কি? সাউন্ড দেন। ক্লাসে কি আছেন আপনারা, না আমি ক্লাসে নেই? কোনটা? কোথা থেকে কেউ বলেন না? একটু সাউন্ড দিবেন না, যে আসলে আসছে কিনা, যে একটু রেসপন্স করবেন। রেসপন্স না করলে আমি বুঝবো কেমনে যে আপনারা আছেন? আচ্ছা, এই যে ফ্যাশনে আমার এই পোস্টটা শো করছে, ফ্যাশনে আমার কিন্তু পোস্টটা শো করছে। এখন যদি আমি এই ফ্যাশন লিঙ্কে যাই, দেখেন আমার পোস্টে আসছে। আমার তো এটাই পোস্ট ছিল, তাই না? আমার কিন্তু এখানেই ছিল। ঠিক, আমরা এরকম প্রতি মেনু, যে মেনুতে যেটা সেট করতে চাচ্ছি, ঠিক ওই মেনুতে ওটাই আমাদের সেট করলে চলে আসবে। এই এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছেন সবাই? কি কারো কোনো প্রবলেম আছে? না করলে বুঝতে পারবেন না, এই তো। মাসুদ রানা, মেনু সেটটা আরেকবার দেখাই দেন স্যার। আচ্ছা, আহ, আসলে কি, আপনারা এই যে যেমন বাই ডিফল্ট প্রথমে লিঙ্ক অ্যাড করা, যে মেনুতে যে, সরি বলবো না, এই যে মেনুতে যে আমরা লিঙ্ক গুলো অ্যাড করতেছি, এগুলো আসলে বাই ডিফল্ট টেমপ্লেট নিয়ে, মানে এই যে টেমপ্লেট নিয়ে, আসলে টেমপ্লেট নিয়ে খুবই ক্রিটিক্যাল হয়ে যায় মেনুর বিষয়টা। কারণ কেননা এখানে অনেকগুলো মেনু থাকে, আর যখন আপনি নতুন একটা ব্লগে এট ফার্স্ট আগে মেনু লিঙ্ক আপ করা, কিভাবে লিঙ্ক আপ করতে হয়, একটা মেনুতে আমি কি কি পোস্ট লিঙ্ক আপ করবো, ঠিক কিভাবে লিঙ্ক আপ করতে হয়, আর সেটা যদি করেন, ওই ক্ষেত্রে আপনার এট ফার্স্ট আগে প্র্যাকটিসটা ওখানে করে নেবেন, উইদাউট ডিফল্ট থিম ছাড়া। কিভাবে থিম ছাড়াই আগে প্র্যাকটিস করে নেবেন, দেন পরে আপনি থিম ইনস্টল করবেন। তো থিম ইনস্টল করার পরে আপনার তো লিঙ্ক গুলো থেকেই যাচ্ছে। এই যে যেমন এই লিঙ্কটা আমার কিন্তু অলরেডি, আমি এটা সেভ করে রাখবো, যেটা আমার কোন মেনুর জন্য এই লিঙ্কটা, ঠিক আছে? কোন মেনুর জন্য আমার এই লিঙ্কটা, সেটা কিন্তু আমি সেভ করে রাখবো। তখন দেন যখন একবার ফাইনালি একটা টেমপ্লেট বা ব্লগ আমি তৈরি করব, তখন ঠিক সেখানে আমি এই ব্লগটি পোস্ট করব। ঠিক আছে? মেনু সেট করাটা আরেকবার দেখাই দিচ্ছি আমি। এখন এখানে আরেকটা মেনু তৈরি করব আমি, বিজনেস মাল্টি, এই ড্রপ ডাউনে তৈরি করি, ঠিক আছে? জি, জি বলেন।
হ্যাঁ, আপনি এখানে ছাড়া এখানে কাজ তো আপনার মূলত এখানে ব্যাক এন্ডের যত কাজ আছে সব তো আপনাকে এখানে করতে হবে। জি, আপনার এটা মূলত হচ্ছে ওয়েবের সিগন্যাল। আপনার এখানে ব্যাক এন্ড মানে ভিতরে যা কিছু আছে, মানে আপনার এই যে পোস্ট দিলেন, পোস্টটা দিবেন, পোস্টটা শো করবে, পোস্টটা কোথায় শো করবে, পোস্টের স্টাইল কি হবে, এগুলো যা দিবেন সব কিন্তু কাজ আপনার এই সিগন্যালে এসে করতে হবে। আপনি এখান থেকে তো কোথাও পাবেন না, কারণ এটা আপনার তো ব্লগের অ্যাড্রেস। ঠিক আছে, এটা তো আপনার মানে অ্যাকাউন্ট মানে ওয়েব অ্যাড্রেস দেন। ঠিক আছে, ভিডিওগুলো দেখে নেবেন, প্রিভিয়াস শুরু থেকে ক্লাসের ভিডিওগুলো দেখে দেখে এই কাজটা এতদূর পর্যন্ত আসেন। ঠিক আছে, তো আমি হুম, হ্যাঁ অবশ্যই ইচ্ছা আপনি এগুলো মেন মেনুতে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি অ্যাড করতে পারেন। যেমন আমি নতুন একটা মেনু অ্যাড করবো, এই তো নতুন মেনু অ্যাড করতে চাইলে তো এটা তো খুবই ইজি। তো আমি একটা তাহলে নতুন মেনু অ্যাড করে ওই মেনুতে পোস্টটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। তো আমি আগে পোস্টটা কি নিব সেই লিঙ্কটা তাহলে আগে তৈরি করে নেই। যেমন আমি এখানে দিব আর কি দেওয়া যায়, একটা স্পোর্টস এর আমি একটা কিয়া করলাম, স্পোর্টস এর লিঙ্ক আছে কি নাই এখানে। স্পোর্টস নামে একটা মেনু তৈরি করব, এবং আমি স্পোর্টস এর যত পোস্ট দিব ঠিক সব পোস্ট গুলো এখানে শো করবে। ঠিক আছে, তো আগে স্পোর্টস এর আমার লিঙ্কটা নিয়ে নেই, আমি হোমে যাই। কারণ স্পোর্টস আমার লেভেল তৈরি করা আছে মেবি। আমরা যে মেনুগুলো আগে তৈরি করব সব মেনুর আগে লেভেল তৈরি করে নিব। ঠিক আছে, লেভেল স্পোর্টস এর এখানে যাই, ফ্যাশন, লেভেল স্পোর্টস আমার লেভেল নাই। তো আমি একটা যে কোনো একটা পোস্টের লেভেলটা আগে তৈরি করে নিই, কারণ ওখানে আমার লিঙ্কটা পাবো আমি। স্পোর্টস এর লেভেল তো আছে, বাট লেভেল ওখানে শো করতেছে না কেন। এই যে স্পোর্টস, এই যে লিঙ্কটা আমার। ঠিক আছে, আচ্ছা। এখন আমি যাই পোস্ট, সরি নিউ, আগে আমাকে লেআউটে যাইতে হবে এট ফার্স্ট। লেআউট, আমি কোথায় মেনু ক্রিয়েট করব, ঠিক এখানে। মেনু লিঙ্ক, মেইন মেনু লিঙ্ক লিস্ট, লিঙ্ক, সাইট নেম কি দেবো আমার, স্পোর্টস, স্পোর্টস। এখন এই যে এখানে আমি লিঙ্কটা দিব, কোন লিঙ্কটা দিব, এই যে লিঙ্কটা দিলাম, এই লিঙ্কটা দিলাম, অ্যাড লিঙ্ক। এটা কিন্তু আমার প্রথমে থাকলো, এখন আমি চাচ্ছিলাম কিন্তু একবারে শেষে যাবে। ঠিক আছে, তো আমি এটাকে তাহলে একবার স্ক্রল করে নিচে নিয়ে আসি। তার যেহেতু অনেকগুলো মেনু আমি তৈরি করে ফেলছি, এখানে তৈরি করা আছে, তো আমার একটু সময় লাগবে নিচে নিয়ে আসতে। আমি জাস্ট যেন এই যে বারবার আমার স্ক্রল করতে না আসে সেজন্য এটা জুম ইন করে নিলাম, জুম আউট করে নিলাম, সরি। এই যে শেষে আসছে, দেখেন, এই যে শেষে নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা, এখানে আমার লিঙ্ক আপ করা সবকিছু করা শেষ, জাস্ট শেষ। আগে দেখি আমার লিঙ্কটা মেনুটা আসছে কিনা। এই যে স্পোর্টস মেনুটা আসছে। আচ্ছা, এখন আমরা এখানে স্পোর্টস মেনুতে ক্লিক করলে কিন্তু আমার এই পোস্টটা দেখতে পাচ্ছি, আমি একটা পোস্ট দেখতে পাচ্ছি। কারণ স্পোর্টস মেনুতে আমার একটা পোস্ট, এটা হচ্ছে আমার ফ্যাশনের পোস্ট, এটা আলাদা পোস্ট।
আর স্পোর্টস মেনুতে কিন্তু আমরা এই পোস্টটা দেখতে পাচ্ছি। আচ্ছা এটা দেখি তো, এটা কি স্পোর্টসে দেওয়া আছে কিনা। জি না, এটা দেওয়া নেই। জি বলেন। আচ্ছা লেভেলের জায়গাটা বুঝতেছেন না? না একই জিনিস না। আমরা লেভেলের জায়গাটা তার একটা স্পোর্টস এর নতুন একটা পোস্ট দিব, ওই পোস্টার সম্পর্কে পোস্টার সময় বুঝে নিচ্ছি এখন, দাঁড়ান। যেহেতু আমরা এসইওর কাজ শিখি নাই, তো সেজন্য আমাদেরকে ওটা একটু আসলে এসইও সম্পর্কে আমি কিছু বলিও নাই, সেজন্য মেবি আপনাদের একটু বুঝতে প্রবলেম হচ্ছে। আমি একটা ছোট্ট করে দিলাম পোস্ট। রিভিউটা আসছে। হ্যাঁ জি বলেন। হুম। না কমাটার বিষয়ে আমি বলতেছি এখন তাহলে। কমাটা হচ্ছে এই যে মনে করেন সে আমরা পোস্টটা সাজাইলাম, সরি টাইটেলও তো দেয়নি এখন। আচ্ছা এই যে পোস্টটা সাজাইলাম, ঠিক আছে। এখন এই যে লেবেলের বিষয়টা হচ্ছে, আমরা যেমন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, যে সে সে মনে করেন আমি এটা লিখে সার্চ করলাম। এই যে সার্চ করলাম, আমাদের যেমন ডেইলি স্টার প্রথম পেজে আসলো, আর নিচে দেখেন আপনাদের যত পোস্ট আছে, ফেসবুক পেজ আছে, উইকিপিডিয়া আসছে, টুইটার আসছে, তারপর আপনার কি দ্য ডেইলি স্টারের ইউটিউব আসছে, তারপর মাই বাংলা নিউজ 24। এই যে আমি ডেইলি স্টার লিখলাম, আমার উপরের গুলো ঠিক আছে, বাট এই যে এখান থেকে দ্য ডেইলি স্টার, এখানে দেখেন ওয়েব অ্যাড্রেসটা একটু আলাদা, myBangla24.com, তাই না? এই যে ইনি আসলো, মূলত এগুলো আমরা কিছু ট্যাগ ব্যবহার করি ভিতরে, সার্চের জন্য কিছু ট্যাগ ব্যবহার করি। মূলত এই ট্যাগ গুলো ব্যবহার করার কারণে কিন্তু তারা এই সার্চ পেজে আসে। মূলত এই শুধু ট্যাগ ব্যবহারের জন্য না, এর ভিতরে আমাদের আরো অনেক কাজ করতে হয়। আমরা এই লেভেলটাকে হিসেবে ব্যবহার করব ঠিক ওই হিসাবে, আমাদের ট্যাগ হিসাবে। এবং লেভেলগুলো কমায়, এখন একটা পোস্টের জন্য সে মনে করেন আমি দ্য ডেইলি নিউজ স্টার বা নিউজ দ্য ডেইলি নিউজ স্টার ইংলিশ পেপার, দ্য ডেইলি নিউজ স্টার বাংলা পেপার, দ্য ডেইলি নিউজ পেপার ইন বাংলাদেশ, এই যে বিভিন্ন জন তো বিভিন্নভাবে সার্চ করতে পারি, তাই না? বিভিন্ন জন বিভিন্নভাবে সার্চ করি না। তো ঠিক আমাদেরকে এই লেভেলগুলো আমার একটা পোস্টের জন্য আমি চাইলে বিভিন্ন লেভেল ব্যবহার করতে পারি। তো যখন লেভেলগুলো আমি বিভিন্ন লেভেল ব্যবহার করব, তখন জাস্ট একটা লেভেলের পর আরেকটা লেভেল আমাকে কমা ব্যবহার করে করতে হবে। সে মনে করেন আমি যেখানে স্পোর্টস এর জন্য এই পোস্টটা দিচ্ছি, তো আমি এখানে স্পোর্টস পোস্টটা অলরেডি আমার আছে লেভেলটা। যদি আমি আরেকটা কোনো লেভেল ব্যবহার করতে চাই, যে আমার আরেকটা কোনো টেক ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমার কমা ব্যবহার। যে জি, আপনি একটা পোস্টের জন্য 10টা ট্যাগ ইউজ করবেন, আমরা এখানে লেভেল না বলে ট্যাগ বলি, তাহলে সুবিধা হবে। একটা পোস্টের জন্য 10টা ট্যাগ ব্যবহার করবেন। এই 10টা ট্যাগ আপনার সেপারেট সেপারেট করার জন্য কি করতে হবে? কমা ইউজ করতে হবে। জি। আমি এই যে এখানে যেগুলো লিখবো,
যে লেভেলগুলো লিখবো ঠিক ওইখানে যাবে, এই বাকিগুলোতে যাবে না। আমি যদি এখানে সিলেক্ট করে দেই, সে মনে করেন আমি এখন নতুন একটা ট্যাগ দিতে যাচ্ছি, আমাদের ক্রিকেট, ক্রিকেট আমার এখানে নাই। ঠিক আছে, জাস্ট এই ক্রিকেটের পরে আমি আবার একটা নতুন ইউজ করতে যাচ্ছি। আমি যদি নতুন একটা ইউজ করি, তাহলে কি আমি কমা ইউজ করে করব। যেমন এই যে ক্রিকেটের পর আমি একটা কমা ইউজ করলাম, স্পোর্টের পর একটা কমা ইউজ করলাম, এটা আমার আলাদা আলাদা ট্যাগ হিসেবে কাউন্ট হবে, আলাদা আলাদা লেভেল হিসেবে। এটা আলাদা লিঙ্ক তৈরি হবে, এটার আলাদা লিঙ্ক তৈরি হবে, এটার আলাদা লিঙ্ক তৈরি হবে। বুঝতে পারছি? আচ্ছা, আরেকজনের এই লেভেল নিয়ে কোশ্চেন ছিল, উনি বুঝতে পারছেন? আচ্ছা, গুড, থ্যাংক ইউ। তো আমরা পোস্টটা পাবলিশ করি। আমাদের তাহলে এই পোস্টটি কোথায় যাবে? অনলি স্পোর্টসে। কনফার্ম। পেন্ডিং ফাইল আপলোড, মানে ফাইল আপলোড কি আমার এখনো কমপ্লিট হয়নি? পেন্ডিং ফাইল আপলোড। ফাইল আপলোড কি ফাইল আপলোড দিচ্ছি আমি? তো ওই যে একটা ইমেজ আমি কপি করছিলাম, এটা হচ্ছিল প্রবলেম। এখানে এখানে লিঙ্ক তো আপনার অটোমেটিক একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। না 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 না, টাইটেলের ভিতরে আমরা এই টাইটেলের জন্য, আমাদের এই টাইটেলের জন্য লিঙ্ক তৈরি হয়। আমাদের ওই টাইটেলের জন্য লিঙ্ক তৈরি হয়। আমাদের ওই টাইটেলের জন্য লিঙ্ক তৈরি হয়। তাহলে এসইও রিলেটেড যখন আমরা এসইও কাজ শিখবো, তখন এগুলো আসলে আরো টাইটেল ট্যাগ এগুলো সব আরো বিস্তারিত সুন্দর করে আলোচনা করবো। জাস্ট আমি এটা মূলত আমাদের একটু কাজে লাগবে, এখন এসইও করার জন্য হোক বা যে কোনো করার জন্য হোক একটু কাজে লাগবে। তো আগামীকাল থেকে যে ক্লাসগুলো করবো, বা আগামী পরশু থেকে যে ক্লাসগুলো আমরা শুরু করব, তখন আমাদের এগুলো লাগবে। বিধায় আমি এটা খালি শর্টকাটে দেখাই দিচ্ছি। কি ব্যাপার, ফাইল আপলোড হচ্ছে না কেন? নট পাবে, ফাইলে ডিলিট করে দেবো। না, নট পাবলিশ উঠছে। না, লেভেলের সমস্যা না এটা। আমি এর ফাইল একটা কপি করছিলাম, তো ওই কপিতে প্রবলেমটা ছিল। পোস্ট এখানে পাবলিশ দেখাচ্ছে, মানে পোস্টটা পাবলিশ হয়েছে। ঠিক আছে, আর ইমেজ ছাড়া পাবলিশ হয়েছে। ইমেজটা দিলে আমার ওই যে এক ফাইল একটা কপি ইমেজ করছিলাম, সেটাতে প্রবলেম ছিল। তো এটাতে আমি এই যে কোথায়, এই যে স্পোর্টস, তাই না? এখানে আমার কটা লিঙ্ক আছে? একটা। এখন আমার যে পোস্টটা দিলাম সেটা হলো ইমেজ ছাড়া, আমরা আরেকটা পোস্ট দিচ্ছি ইমেজ সহ। দেখেন, এটাতে পোস্ট করলাম, তাই না? আমার কিন্তু লিঙ্কটা দেখেন আপনি এখানে। আমি হোম মেনুতে যাই, এবার চলে আসছে সবগুলো পোস্ট, কারণ এটা থিমের একটু প্রবলেম ছিল। তো আসলে কি এই থিমগুলোতে অনেক সময় কাজ করতে একটু মানে দেরিতে, যেহেতু আপনার স্কিপ দিয়ে করা থাকে, একটু দেরিতে আপনার কাজ করে।
এই যে স্পট লিঙ্কটা আছে না, দেখি আমরা এখানে আসছে পোস্টটি। আচ্ছা, আমরা এবার ফ্যাশনে গিয়ে দেখি পোস্টটি ওখানেও আছে কিনা। ফ্যাশনে আছে, কথা বলেন। আমরা এই যে বিভিন্ন মেনু লিঙ্ক আপ, এক মেনু থেকে আরেক মেনু লিঙ্ক আপ, এই বিষয়টা কি এখন ক্লিয়ার হয়েছি? জি বলেন। মানে পেজ লিঙ্ক, মানে আপনার এই যে আমাদের ব্লগে এই পেজের কথা বলতেছেন। আচ্ছা, এই পেজের কি, হ্যাঁ পেজের আপনি লিঙ্ক ক্রিয়েট করতে, লিঙ্ক দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, পেজের আপনি লিঙ্ক দিতে পারেন, বাট ওই পেজে আপনি শুধু যে লিঙ্কটা, যে পোস্টটা, যেমন আমরা যদি পোস্টের মতনই কিন্তু একটা পেজ ক্রিয়েট করা একটা পোস্টের মতো, জাস্ট নিউ পেজে ক্লিক করবেন, যাকে পেজের নেম দিলেন, যেমন অ্যাবাউট মি, সেটা অ্যাবাউট মি, আপনার সম্পর্কে ইমেজ বা যা কিছু আপনি এখানে লিখলেন, আপনার ইমেজ বা আপনার সম্পর্কে যেটা হোক সেটা লিখলেন। সরি, এটা লিখলেন, আপনার ইমেজ দিলেন। ওই ইমেজ, এবার দেখি তো ইমেজ আপলোড নিচ্ছে কিনা। অনলাইন। আচ্ছা, এই যে পেজটা আমি তৈরি করলাম, দেখেন এই পেজটা অ্যাবাউট মি, আমার কি একটা নেভিগেশন মেনু ছিল অ্যাবাউট মি, তাই না? এখানে কি বর্তমানে আমার কিছু আছে? এটা তাদের বাই ডিফল্ট ওদের একটা লিঙ্ক দিয়ে দেওয়া আছে, দেখেন ফ্ল্যাট ব্লগ, আমার কিন্তু আমার নিজের ওয়েবসাইটে আমি নাই আর, এটা চলে গেছে ওদের ব্লগে। ঠিক আছে, এটা ওদের ব্লগে চলে গেছে, প্লাস পেজ অ্যাবাউট ডট এইচটিএমএল, এটা ওদের ব্লগে চলে গেছে, তাই না? আমি চাচ্ছি এখানে আমার ব্লগ লাগবে। এখন আমি দেখেন এই পেজের জন্য আমার এই পেজটা কি অ্যাবাউট মি, এখানে কোথাও দেখতে পাচ্ছি? এটা তো ওদের ব্লগ। এই যে অ্যাবাউট মি পেজটা আমি তৈরি করলাম, অ্যাবাউট মি আমি পেজটা তৈরি করলাম, সেটা কিন্তু আমি কোথাও দেখতে পাচ্ছি না। আর যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ওদের বাই ডিফল্ট লিঙ্ক দেওয়া আছে, আমি দেখাচ্ছি এখন। এখন আপনি যাবেন কোথায়? এই যে ভিউ লিঙ্ক আছে না, যা যেখানে যান, এই যে দেন একটা লিঙ্ক তৈরি হয়েছে, তাই না? কপি, এই যে এই লিঙ্কটা আমি কিন্তু এই পেজটা এইভাবে তৈরি করছিলাম। ঠিক আছে, এখন আপনি কোথায় সেটা অ্যাড করতে চাচ্ছেন, কোন লিঙ্কে, সে আপনি এখানে একটা ইড করবেন না, এই অ্যাবাউট লিঙ্কে ক্লিক করলে আপনার এটা পেজ ওপেন হবে। আমি যাচ্ছি এই অ্যাবাউটে, এখানে ওপেন করলে, ক্লিক করলে ওপেন হবে। তো আমি লেআউটে যাই, লিঙ্কটা কপি করছি আমি, টপ নেভিগেশন লিঙ্ক লিস্ট, এই যে অ্যাবাউট, জাস্ট এডিটে করে এই লিঙ্কটাকে আমি চেঞ্জ করে দেবো। কারণ এই যে অ্যাবাউট মি অপশনটা আমার পরিবর্তন হবে না, জাস্ট আমি পেজে গিয়ে যখন এডিট, কি বলে, পরিবর্তন করবো তখনই পরিবর্তন হবে। এটা কেটে দেই, আমি টোটাল টোটাল ব্লকটাই কেটে দিই, সেভ করে ভিউ ব্লক। আমার অ্যাবাউট যে আমি পেজটা ক্রিয়েট করলাম, এই অ্যাবাউট পেজটা আপনি কোথাও দেখতে পাচ্ছেন এখানে? যে আমাদের আমাদের যে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে আমরা যে পেজটা ক্রিয়েট করলাম, দেখেন পোস্টের মধ্যে কিন্তু কোথাও নাই, আছে কি? নাই। আপনি জাস্ট এই এখন অ্যাবাউটে ক্লিক করেন, দেখেন এখন আপনি, আমি যে ওই অ্যাবাউট সম্পর্কে, আমার সম্পর্কে যে লিখছি বা যা যা দিয়েছি সব এখানে আছে। বুঝতে পারছেন ওয়াইদা? আচ্ছা,
এখন এই যে পোস্টের লিঙ্ক আপ করা নিয়ে বিষয় নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ফাইন। তাইলে এখন আমরা চলে যাই, এই যে দেখেন সোশ্যাল প্লাগইন ফেসবুক, এখানে ক্লিক করলে কি হচ্ছে? এই facebook.com কাদের ফেসবুকে যাচ্ছে? এটা বাই ডিফল্ট আমরা যে টেমপ্লেটটা ডাউনলোড করছি তাদের ফেসবুকে যাচ্ছে। আমি যাচ্ছি, যেহেতু এটা এখন আমি ব্যবহার করতেছি আমার ব্লগ, তো এখানে ক্লিক করলে আমার ফেসবুকে যাবে, এখানে ক্লিক করলে আমার টুইটার প্রোফাইলে যাবে। ঠিক আমরা যেমন এর আগে এই যে লিঙ্কগুলোতে লিঙ্ক আপ করছিলাম করছিলাম না এক সময়, ঠিক এখানকারও কাজটা হচ্ছে এই একই কাজ। জাস্ট আমি কোথায় যাব? দেখেন এটা সোশ্যাল প্লাগইন, এই যে দেখেন অ্যাড দ্য গেজেট, এই যে দেখেন সোশ্যাল উইডজেট, সোশ্যাল প্লাগইন, জাস্ট এখানে এডিট ক্লিক করেন। ঠিক একই নিয়ম, ঠিক আছে, ঠিক একই নিয়ম এডিট করে জাস্ট লিঙ্কটা আপনার প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, এখানে এডিট করে প্রোফাইলের লিঙ্কটা আপনার এখানে দিয়ে দিবেন, জাস্ট একই নিয়ম। এটা কি আমার করে দেখাই দেবে আবার? আচ্ছা, আমাদের যেটা একটু ভিন্নতা, যেমন এই সাবস্ক্রাইবার, এই যে সাবস্ক্রাইবার বলতে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, আমি চাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটা এখানে চলে আসবে, আমার ইউটিউব চ্যানেলটা শো করবে। এটার জন্য আমি কি করব? আমি আমার ফার্স্ট আমার ইউটিউব চ্যানেলে, যেটা আপনাদের ক্লাসের ভিডিওগুলো আপলোড হয় যে চ্যানেলে, আমি ওই চ্যানেলে যাচ্ছি। আচ্ছা, এর মধ্যে দেখা যাবে আমার লেআউট, জাস্ট সাবস্ক্রাইবার, জাস্ট এখানে এডিটে ক্লিক করব, এই যে এডিট অপশনটা আছে এডিটে ক্লিক করব। এখানে দেখেন অনেকগুলো হাবিজাবি কোড লেখা আছে, তাই না? এমবার্ড কোড, আমি চাইলে আমার ইউটিউবের কোনো একটা ভিডিও এমবার্ড কোড এখানে নিয়ে আসে দিব। ওকে, আবার যদি চাই যে দেখেন আমি যদি এখানে কোনো কিছু পরিবর্তন করতে চাই, যেমন আমি কপি অ্যান্ড পেস্টেড ফ্রম দ্য ইউটিউব, ঠিক আছে, জাস্ট এখানে ইউটিউব থেকে কপি পেস্ট করতে বলছে। দেখেন এখানে কিন্তু বলে দিছি যে কপি অ্যান্ড পেস্টেড ফ্রম ইউটিউব, এই যে আই ফ্রেমটা আপনার একটা ভিডিও লিঙ্ক এখানে দিতে বলছে। বাট এখানে সরি, কোথায় গেল? এখানে দেখেন, এখানে একটা ভিডিও লিঙ্ক আছে, তাই না? স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আমরা ঠিক পোস্টে যেরকম কাজগুলো করছিলাম, যে জাস্ট এই ভিডিও লিঙ্কটা, সরি এমবার্ড কোডটা ওখানে আমার পেস্ট করে দিতে হবে। এমবার্ড কপি, কপি করলাম, এই এমবার্ড কোডটা এর আগে আমরা কপি করা দেখছি। জাস্ট এই ব্লগে যাব, যাওয়ার পর লেআউটে, কোথায় এডিট অপশনে, এই যে আই ফ্রেম পর্যন্ত, এই আই ফ্রেম পর্যন্ত আমরা এই আই ফ্রেম থেকে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন? আমরা এই আই ফ্রেম থেকে এই আই ফ্রেম পর্যন্ত একটু জাস্ট ডিলিট করে দিয়ে আমাদেরটা পেস্ট করে দিব। বুঝতে পারছেন? এর আগে আমাদের কি কোডটা ছিল দেখি, আই ফ্রেম বর্ডার অ্যালাউ ফুল স্ক্রিন ডট আই ফ্রেম, আমার এই যে ইউটিউবের লিঙ্ক ছিল এইটুক, ঠিক আছে, এইটুক অংশ হচ্ছে ওনার ভিডিওটির লিঙ্ক, এইটুক অংশ হচ্ছে ওনার ভিডিওটির লিঙ্ক। আমি কোডটা একটু রাখে দিই, এই কোডগুলো নিয়ে বুঝাইতে গেলে আপনাদের এখন অনেক সময় লাগবে। আমি জাস্ট রেখে দিয়ে আমি আবার এই কোডটা নিয়ে আসি। পেস্ট করে দিয়ে জাস্ট কোথাও কোনো কিছু আমার করার দরকার নাই, জাস্ট আমি সেভ করব।
এখন দেখি, রিলোড দেই। আসছে আমার ভিডিওটি? অ্যাড করতে পারবেন? এখন আপনারা এইটুকু একটু প্র্যাকটিস করেন এখন, কারণ এগুলো আমাদের বাসার কাজ থাকবে না, জাস্ট আমরা পারতেছি কিনা। জি, কোথায়? আপনার ফিচার পোস্টে আসতেছে না, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। আপনার থিমটা আগে দেখতে হবে আমার। মাসুদ রানের স্ক্রিনটা একটু শেয়ার করেন, আমি থিমটা দেখি। থার্ড ব্লক। এখানে কোডগুলো আসতেছে না, আপনি লেআউটে যান। আপনার অ্যাডমিশন উইডজেটটি কোথায় আছে সেটা দেখেন আগে। হ্যাঁ, অ্যাডমিশন এট দ্য ফিট বি, এটা কখন কাজ করলেন? এখনই? একটু অপেক্ষা। হুম, আচ্ছা, একটু অপেক্ষা করেন, কারণ এই থিমগুলোতে হয় কি, একটু দেরিতে কাজ করে। আমার কোড ঠিক থাকলেও একটু দেরিতে কাজ করে, একটু দেরিতে কাজ। হুম, রিসেন্ট পোস্টটা একবারে উপরে আসবে, এই তো। আর যদি ওখানে থাকবে না, তো দেখি রিসেন্ট পোস্ট কোথায় আছে। যেহেতু ওই থিমটা এই থিমটা একই, তাহলে আমি রিসেন্ট পোস্টটা খুঁজে নিই কোথায় আছে এটা। রিসেন্ট পোস্ট আমি খুঁজে পাচ্ছি না। আপনার স্ক্রিনটা দেখি তো, রিসেন্ট পোস্টে কোথায় আছে, উইডজেটটা বের করে নিই। আচ্ছা, আপনি কোনটা আগে সরাইতে যাচ্ছেন এটা বলেন, তারপর আমি বলতেছি। এটা সরাইতে যাচ্ছেন? রিমুভ করেন। রিমুভ করলে যাচ্ছে না। আচ্ছা, লেআউটে যান। ফিচার পোস্টে ক্লিক দেন। এই ফিচার পোস্ট অন অ্যাড এ গ্যাজেট। এখানে দেখেন তো, আপনার কি বলে, রিসেন্ট পোস্ট আছে নাকি নিজে এখন। ও, সরি সরি। দাঁড়ান, আমি দেখতেছি, দাঁড়ান। মানে খুঁজে পাওয়া যাচ্ছে না রিসেন্ট পোস্ট।
র্যান্ডম মোস্ট রিসেন্ট পপুলার পোস্ট, পপুলার পোস্ট আলাদা, এই রিসেন্ট পোস্টটা আলাদা, তাই তো? রিসেন্ট পোস্টের উপরে কি আছে? পোস্ট টেকনোলজি। অ্যাবাউট মি। টেকনোলজির পরে আছে। আচ্ছা শুনেন, মাসুদ রানা শুনতে পাচ্ছেন? রিসেন্ট পোস্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার এই যে মেইন পোস্ট আছে না, মেইন পোস্ট, এই মেইন পোস্টের অপশন, এই যে ব্লগ পোস্ট, এই অপশনটাই হচ্ছে মূলত আপনার রিসেন্ট পোস্ট। এটা তো উপরে যাবে না, আপনাকে এটা থিমের অপশন অনুযায়ী এটা কোনো অপশন নাই উপরে নিয়ে যাওয়ার। এটা কোনো অপশন নাই উপরে এই থিমে। আচ্ছা, বাকিরা কি প্র্যাকটিস করতেছেন? আর এই যে লেভেল খুঁজে পাচ্ছেন না, শেয়ার করেন। কোথায় লেভেল খুঁজে পাচ্ছেন না দেখে। পোস্টার নিয়ে পোস্টারে লেভেল ইউজ করছেন? লেভেল না থাক, আমরা লেভেল বের করার চেষ্টা করবো, এখন সমস্যা নেই। লেভেল হাইড করা আছে, মুভির নিচে আসেন। আগে পোস্টটাতে যান দেখি, আমার সি প্যানেলে যান আপনার। আপনার সি প্যানেলে যান, লেআউটে যান, হ্যাঁ পোস্টে যান। পোস্টে ক্লিক করেন, পোস্টে 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 ক্লিক করেন। আরে ভাই পোস্ট, এই যে নিউ পোস্টের নিচে পোস্ট গুলো আপনার কথা শো করতেছে, আগে সেখানে ক্লিক করেন, আমি দেখি। হ্যাঁ, আপনি তো লেভেল কোনো পোস্টে ব্যবহার করেন, আর লেভেল শো করবে কেমন করে? আপনি তো কোনো পোস্টে লেভেলই ব্যবহার করেননি শেখর শাহ।
শিকড় সাহা শুনতে পাচ্ছেন? জিয়াউর রহমান, একটু মাইক্রোফোনটা মুট করেন। শিকড় শাহ, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি কথা বলেন না কেন? আচ্ছা, তো আপনি এই যে আপনার পোস্ট গুলা দিয়েছেন, পোস্ট গুলাতে লেবেলে ইউজ করেননি। তো লেবেল ইউজ না করলে তো লেবেল দেখতে পারবেন না। একটা একটা পোস্ট এডিট করেন, ক্লিক করেন। এই যে পাশে এখন লেবেল ব্যবহার করেন। ওই যে সেপারেট লেবেল ফ্রম বাই কমেন্টস বা বাই কমা, ক্লিক করে এখানে লেবেল ব্যবহার করেন। লিখেন কি লেবেল দিবেন বা কি নামে মেনুটা ক্রিয়েট হবে সেটা দেন। হ্যাঁ জি, ইচ্ছা। আচ্ছা, একটাই থাকবে নাকি? কমা দেন। হ্যাঁ, একটা ব্যবহার করেন। আচ্ছা, আপডেট দেন। আপনার লেভেল কটা এলো? একটা, দুইটা? হুম। এখন একটু ওই যে ব্লগারে যান, সি প্যানেলে যান। আবার সি প্যানেলে যান। মানে আমি ড্যাশবোর্ড কোনটা বলছি, এখানে রিলোড দেন, এখানেই দেখতে পাবেন। আমি দেখলাম আপনার কি একটা অ্যাড করা আছে। এই যে লেভেল অ্যাবাউট ব্লগ দেখতে পাইছেন? এখান থেকে এখন লিঙ্কগুলো নেবেন। আর জানি কে বললেন? জিয়াউর রহমান, আপনি পাইছেন? না, কে জানি বললেন আবার যে আপনারও এই থিম। আচ্ছা, আগে ব্যবহার করেন, তাহলে অটোমেটিক শো করবে। আপনাদের বাসার কাজ কি থাকলো এখন আজকে বলেন দেখি। এবার রিয়াজ হোসেন কি চলে গেছে নাকি? রিয়াজ হোসেন নাই ক্লাসে? কারেন্ট গেছে, উনি তো মোবাইলে থাকতে পারতো। আগামীকালের কাজ কি? আমি তো আপনাদের কাছে শুনতে যাচ্ছি, আপনারা কি কাজ করবেন আগামীকাল? আগামীকাল আপনাদের কাজ হইলো মাইক্রো ওয়ার্কারে মিনিমাম হলো 5টা করে জব কমপ্লিট করবেন, মিনিমাম। রিপ্রেজেন্ট করেন। আর ব্লগের এই টুকটাক সমস্যাগুলো একবারে সমাধান করে নেবেন। কালকে আমরা একবারে ব্লগ এবং মাইক্রো ওয়েভের নতুন টপিকসে যাব। রাত্রে আমাদের কি নিয়ে বলতে, আমাদের এক স্যার অ্যাড হবেন, আপনাদের সাথে একটু কথা বলবেন। জি। হ্যাঁ, এক্সাম দেওয়ার পরে কাজ করতে পারবেন। তা আপনি এখানে কোথায় গেছেন? হ্যাঁ। হুম। বোনাসটা হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট খুললে যেটা দেওয়া আছে সেটাই পাবেন। আর দুটো অ্যাকাউন্ট যদি খুলে দেন তাহলে সেক্ষেত্রে বোনাস পাবেন। হ্যাঁ জি, তাহলে আপনি বোনাসটা পাবেন। জি। জি, প্রেজেন্ট করেন। রাত্রে আপনারা সবাই জয়েন করবেন, আমি লিঙ্ক আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে?
আমাদের যে 10:30টার দিকে, আমি 10টার বা 11টা, 10টা বা 10টা 10-15 লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখান থেকে আপনারা মোবাইল থেকে জয়েন করবেন, কোনো প্রবলেম নাই। পিসি থেকে জয়েন করতে হবে এমন কোনো কথা না, মোবাইল থেকেও জয়েন করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, জি স্ক্রিন দেখতে পাচ্ছি। হুম। হ্যাঁ। হুম। হ্যাঁ, ওখানে তো আপনার রিমুভ হচ্ছে রে ভাই। উপরে দেখতে পাচ্ছেন না ওটা কিসের রো? জবে ক্লিক করতে হবে। হুম। হ্যাঁ। হুম। জি। এখানে আপনার প্রসেসিংটা হচ্ছে এই যে হোয়াট এক্সটেনশন ফ্রম ওয়া।